রামাদান মোবারক। রামাদান ইন্সপিরেশনে প্রতিদিন একটি ভালো কাজ। এই এপিসোডে আমাদের আজকে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং কোরআন, কোরআনকে বোঝার চেষ্টা করা। কেন আমরা কোরআনকে বোঝার জন্য চেষ্টা করব, কেন এটা গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা এটা করতে পারি, সে নিয়ে আজকের আলোচনা। সূরা বাকারার 185 নম্বর আয়াত, এই আয়াতটার সাথে আমরা কম বেশি সবাই অনেক পরিচিত, যেখানে বলা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কি বলা হচ্ছে যে রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় আর অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। আমরা রমাদান মাসে আছি। রমাদান মাসের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আমরা সূরা কদর যখন পড়ি তখন দেখি যে সূরা কদরের বৈশিষ্ট্য বর্ণনা সেখানে দেওয়া হয়েছে যে হাজার মাসের চেয়ে উত্তম। কেন লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে? কারণ সেই সময় কোরআন নাজিল করা হয়েছে এবং এই কোরআন নাজিলের কারণে রমাদান অনেক অনেক বেশি সম্মানিত হয়ে গিয়েছে আমাদের কাছে। এই কোরআন নাজিল করা হয়েছে কেন? যাতে মানুষের জন্য হেদায়েত হয়। এটা বলা হচ্ছে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত করবে, সঠিক পথ প্রদর্শন করবে। এটা কি করবে? আমাদেরকে সুস্পষ্ট পথ নির্দেশ করবে। যে পথ আমরা যদি ফলো করি তাহলে আমাদের মিসগাইডেড হওয়ার কোনো সুযোগ নাই, ভুল পথে যাওয়ার কোনো সুযোগ নাই। আবার এটা হচ্ছে ফুরকান। ফুরকান কি করে? যে ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্য বিধান করে। তাহলে রাইটলি গাইডেড হওয়ার জন্য, একজন ভালো মুসলিম হিসাবে চলার জন্য, আমাদের জীবনকে সাকসেসফুল করার জন্য, ভালো এবং অন্যায়ের মাঝে পার্থক্য বোঝার জন্য যে জিনিসটা দরকার সে জিনিসটা হচ্ছে কোরআন। কিন্তু কিভাবে আমরা এই উপকারগুলো পাবো? শুধু শুধু কোরআন পড়ে গেলে, কোরআন রিসাইট করলে, কোরআন মেমোরাইজ করলে কি আমরা এই উপকারগুলো পেতে পারি? কোরআন তেলাওয়াত করলে, কোরআন রিসাইট করলে আমরা অনেক অনেক উপকার পাই, সেটা আমরা এর আগের আলোচনায় দেখেছি। কিন্তু কোরআন বুঝে পড়াটা হচ্ছে আমাদের জন্য মাস্ট, এটা হচ্ছে কম্পালসারি, এটা হচ্ছে আমাদের জন্য ফরজ একটা কাজ। কারণ আমাকে যে কারণে ক্রিয়েট করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। ইবাদতে ওয়েটা কি হবে, ভালো এবং মন্দের মাঝে কিভাবে পার্থক্য করব, সেটা বলে দেওয়া হয়েছে এই আল কোরআনে। এখন আমি যদি কোরআন নাই বুঝি তাহলে কিভাবে আমি এই রাস্তা খুঁজে পাবো, কিভাবে আমি গাইডেন্সের পথে থাকবো, কিভাবে আমি ভুল পথ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো? তাই একজন মুমিন হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের জন্য অবশ্য পালনীয় যে কাজটা সেটা হচ্ছে কোরআন বুঝে পড়া। কোরআন বুঝে পড়তে গেলেই আমরা সোয়াব পাবো, কোরআনকে আমরা কোম্পানি হিসাবে পাবো। কিন্তু এই দুনিয়ার জীবনের সফলতার জন্য কোরআন বুঝে পড়ার আসলেই কোনো বিকল্প নাই। আবু আব্দুর রহমান আসসুলামি বলেছেন যে আমাদেরকে বলা হয়েছে যারা আগে কোরআন শিক্ষা দিতেন, যেমন ওসমান বিন আফফান, ইবনে মাসুদ এবং অন্যান্যরা, তারা কি করতেন? তারা হচ্ছে একবারে 10টা করে আয়াত পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 10টা করে আয়াত শিখতেন এবং তার চেয়ে বেশি তারা যেতেন না, যতক্ষণ পর্যন্ত না সেগুলো তারা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারতেন। তো সুবহানাল্লাহ, এটাই হচ্ছে কোরআনের শিক্ষা। আমরা কোরআনকে জানবো, শিখবো, বুঝবো, নিজেদের জীবনে অ্যাপ্লাই করব। আমরা যদি কোরআনকে রিফ্লেক্ট না করি, কোরআনকে বোঝার জন্য চেষ্টা না করি, তাহলে কোরআন নাজিলের যে উদ্দেশ্য সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। সো তারা বললেন যে আমরা কোরআন শিখেছি সেই সাহাবাদের পথ অনুসরণ করে, জ্ঞান অর্জন করে, কোরআন শিখার মাধ্যমে এবং সেটাকে একই সাথে আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য। তো আমি যাই শিখবো সেটা আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য আমাকে চেষ্টা করে যেতে হবে এবং সেজন্য আমাকে প্রস্তুত হতে হবে। বুখারী শরীফের মধ্যে আছে যে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে হচ্ছে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। তার মানে হচ্ছে কোরআন আমাকে জানতে হবে, কোরআন নিজেকে ফলো করতে হবে, তার সাথে সাথে অন্যদেরকেও ওই কোরআনের মেসেজটা পৌঁছে দিতে হবে যাতে তারা এই অবশ্য পালনীয় কাজটা করতে পারে এবং সেটা তাদের কোনো ভুল না হয়।
কোরআনে এসেছে যে কোরআন হচ্ছে এমন একটা বুক যেটা আমি তোমাদের কাছে পাঠিয়েছি, যেটাতে হচ্ছে ফুল অফ ব্লেসিংস, যে নিয়ামতে ভরপুর হচ্ছে এই কোরআন। এবং যে এই কোরআনের উপরে চিন্তা ভাবনা করবে, এর প্রত্যেকটা আয়াতের উপরে যে রিফ্লেক্ট করবে, বুঝার জন্য চেষ্টা করবে, সে হচ্ছে আল্লাহর কাছ থেকে সম্মানিত হবে, পুরস্কৃত হবে। তাহলে কোরআন পড়া, বুঝা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সূরা ইউনুসে বলা হয়েছে, হে মানব জাতি, তোমাদের কাছে উপদেশ বাণী এসেছে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে, এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। তাহলে এই যে কোরআন আমাদের কাছে দেওয়া হয়েছে, সে কোরআন কী জন্য এসেছে? এই উপদেশগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে যেন এটা আমাদের অন্তরের রোগ ভালো করতে পারে, আমাদের স্পিরিচুয়াল মেন্টাল ডিজিজ যা আছে সমস্ত কিছুকে নিরাময় করে দিতে পারে এই কোরআন। এই কোরআন হচ্ছে আমাদের জন্য গাইডলাইন, এই কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়েত, পথ নির্দেশনা, এবং এই কোরআন হচ্ছে আমাদের জন্য রহমত। তাহলে এই রহমত যদি আমরা পেতে চাই, এই পথ নির্দেশনা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে চাই, কোরআনকে বুঝে পড়তে হবে এবং সেটা মানার জন্য চেষ্টা করতে হবে। শুধু কোরআনে পড়ে পানিতে ফু দিলেই সেটা এনাফ না আমাদের জন্য। কোরআনকে তাবিজ বানিয়ে ঝুলিয়ে রাখার কোনো যুক্তিযৌক্তিকতাই নেই। কোরআন পড়তে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে, তাহলেই আমরা আমাদের জীবনকে চেঞ্জ করতে পারবো। সূরা মুহাম্মদে বলা হয়েছে যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন ফালুহা, যে তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ। তার মানে যার অন্তর পরিশুদ্ধ, যার অন্তর ভালো, যার অন্তর মুক্ত আছে, তার কি করতে হবে? তাদাব্বুর করতে হবে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এবং সেজন্য অবশ্যই আমাদেরকে কোরআনকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। সূরা আন-নিসায় বলা হয়েছে, এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষ থেকে হতো, তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। এই কোরআন যদি আমরা পড়ি, তাহলে দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শ্রেষ্ঠত্ব, সেটাও আমরা উপলব্ধি করতে পারবো এবং আল্লাহর কাছাকাছি যেতে পারবো। কোরআন হচ্ছে আমাদের সাথে আল্লাহর কনভারসেশন, আল্লাহর সাথে আমরা কথা বলছি কোরআনের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে নির্দেশ দেন, আমরা সেটা ফলো করি, আবার আমরা আল্লাহর কাছে ব্যাক করি। এটা সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে আমরা যখন নামাজে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা যখন পড়া হচ্ছে, তখন আমরা আসলে চ্যাট করছি আল্লাহর সাথে। আমরা একটা করে আয়াত বলছি, আল্লাহ সেটা রেসপন্স করছেন। তো সুবহানাল্লাহ, যে নামাজে দাঁড়িয়ে প্রতিদিন কমপক্ষে 17 বার আমাদেরকে আল্লাহর সাথে এই কথা বলতে হয়। এই কথার মাধ্যমে আমরা দেখছি যে আমরা যদি এটা নাই বুঝি আমরা কি বলছি আল্লাহকে, তাহলে আল্লাহ কি রিপ্লাই করছেন সেটাও বুঝার কিন্তু কোনো প্রশ্ন আসে না। আর আমরা যখন এগুলো বুঝতে পারবো, তখনই কি হবে? তখনই আমরা বেশি বেশি করে আল্লাহর কাছাকাছি যেতে পারবো। আমাদের নামাজ মিনিংফুল হবে, আমরা নামাজে মনোযোগ ধরে রাখতে পারবো। মুসলিম শরীফে বলা হয়েছে যে যখন কোথাও মানুষ বা আল্লাহর ঘরে মানুষ কোরআন পড়ার জন্য এবং কোরআন একজন আরেকজনকে শেখানোর জন্য একত্রিত হয়, তখন তাদের উপরে শান্তি বর্ষিত হয়, তাদের উপর রহমত চলে আসে এবং ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেন তাদের উপরে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের নাম ধরে ধরে তার আশেপাশে যারা রয়েছে, আল্লাহর আশেপাশে কারা রয়েছে? আল্লাহর আশেপাশে ফেরেশতারা রয়েছে, তাদের কাছে প্রত্যেকের নাম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন। তো সুবহানাল্লাহ, যে এর চেয়ে উত্তম অবস্থান আর কি হতে পারে, যে যখন আমরা একত্রিত হয়ে কোথাও, এখন অবশ্য আল্লাহর ঘরে যেয়ে পড়ার চান্স আমাদের কমে গিয়েছে কোভিডের কারণে, আমরা ভার্চুয়াল লাইফে যে একত্রিত হচ্ছি, একত্রিত হতে পারছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নিয়ে আলোচনা করতে পারছি, এবং শুধু কোরআন পড়া না, তার টিচিং নিয়ে আলোচনা বলছে, তাহলে তখন এই রহমতগুলো আমরা পাচ্ছি। তাহলে এখান থেকেও আমরা দেখছি যে কোরআন হচ্ছে পড়ার জন্য, কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য। শুধুমাত্র পড়ে নিজে বসে থাকলে হবে না, একে অপরকে শিক্ষা দিতে হবে, এবং সেটা তখনই সম্ভব যখন হচ্ছে আমরা কোরআনকে বুঝতে পারবো, কোরআনকে জানতে চেষ্টা করব। এবং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের নাম নিয়ে, আমাদেরকে যদি আমাদের প্রাইম মিনিস্টার যদি কোথাও একটা নিউজ হচ্ছে, সেই নিউজে আমার নাম উচ্চারণ করে, আর কিছু নাই বলুক, আমার নাম উচ্চারণ করে, আমি কত ডিলাইটেড হয়ে যাব, নিজে কত প্রাউড ফিল করব। সেখানে রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সেখানে আলোচনা করছে, প্রত্যেকের নাম নিয়ে সম্মানিত ফেরেশতাদের কাছে তার গুণাবলী আলোচনা করছেন। সুবহানাল্লাহর চেয়ে বড় সম্মান আমরা আর কি পেতে পারি। একটা হাদিসে রয়েছে যেখানে বলা হয়েছে, আহমদ এবং আবু দাউদ শরীফের হাদিস, কিয়ামতের দিনে একটা মুকুট পরিয়ে দেওয়া হবে, যে মুকুটটা হচ্ছে অনেক বেশি উজ্জ্বল হবে, এবং সেই মুকুটটা পরিয়ে দেওয়া হবে সেই পিতা মাতার মাথায় যার সন্তান কোরআন মেমোরাইজ করেছে, কোরআনকে ধারণ করেছে এবং কোরআনের নিয়ম ফলো করেছে। তো সুবহানাল্লাহ, যে সন্তান যদি কোরআন শিখে এবং সে কোরআন অনুযায়ী নিজে ফলো করতে পারে, তাহলে সেটার জন্য বাবা মার মাথার মধ্যে সে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। এবং সেটার উজ্জ্বলতার কথা বলা হয়েছে, যে এটা উজ্জ্বলতা হচ্ছে এমন বেশি যে সূর্য হচ্ছে সেই কত কোটি কোটি মাইল দূর থেকে আলো নিয়ে আসে আমাদের ঘরের ভিতরে, সেই সূর্যের উজ্জ্বলতাকেও যেটা ম্লান করে দিবে। তো সুবহানাল্লাহ, যে এটা আমাদের জন্য কত সম্মানের একটা বিষয়, কত আনন্দের একটা বিষয়, যে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারকে, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আমরা সেই মুকুটটা আল্লাহর কাছ থেকে পাবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি সন্তানের জন্য এই পুরস্কার হয়, তাহলে তোমরা একবার চিন্তা করো যে তোমার নিজের পুরস্কার কী হবে যখন তুমি সেই কোরআন নিজে শিখবে এবং সে অনুযায়ী আমল করবে। তো সুবহানাল্লাহ, সেটার কথা আসলে আমরা চিন্তা করেও বের করতে পারি না। আরেকটা হাদিসে এসেছে যে রোজা এবং কোরআন দুটাই হচ্ছে কিয়ামতের দিনে সেই ব্যক্তির জন্য, এক ব্যক্তির জন্য সুপারিশ করবে। সে তখন রোজা বলবে যে, হে আমার রব, আমি তাকে সমস্ত খাবার এবং দুনিয়াবি যেসব ডিজায়ার বা যেসব ভোগবিলাসিতা রয়েছে সেগুলো থেকে আমি তাকে দূরে সরিয়ে রেখেছিলাম, সুতরাং তার জন্য আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, আল্লাহ, আমি তাকে রাতের ঘুম থেকে দূরে সরিয়ে রেখেছি, সুতরাং তার জন্য আমার সুপারিশ কবুল করো। এবং তারা দুজনেই, কোরআন এবং রোজা দুজনেই হচ্ছে সেই লোকের জন্য সুপারিশ করবে। তো রমাদান মাস হচ্ছে আমাদের এটার উপরে আমল করার বিশেষ সুযোগ, যে এই মাসে আমরা রোজা রাখছি, রোজার নিয়ম কানুনগুলো আমরা সঠিকভাবে মেনে চলব, তার সাথে সাথে কোরআনকে আমরা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে গেঁথে নিব। একটা হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, হে উম্মুল মুমিনিন, আপনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে একটু বলুন। তখন তিনি জবাব দিলেন যে, তোমরা কি কোরআন পড়ো না? তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কোরআন। তার মানে কি? তার মানে হচ্ছে কোরআনে যা কিছু বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা ধারণ করেছেন, নিজে সেটা ফলো করেছেন, নিজে সেই অনুযায়ী জীবন পরিচালনা করেছেন। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব কোরআনকে বুঝার মাধ্যমে এবং কোরআনকে নিজেদের জীবনে নিয়ে আসার মাধ্যমে। সূরা আনামে বলা হয়েছে, এটা এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়। অতএব এর অনুসরণ করো এবং ভয় করো যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। তাহলে আমাদেরকে কি করতে বলা হয়েছে? ফাত্তাবিউ মানে হচ্ছে যে তোমরা একে অনুসরণ করো, একে বন্ধু হিসাবে নিয়ে নাও। অর্থাৎ কোরআনকে পড়তে হবে, কোরআনের সঙ্গী হতে হবে এবং কোরআনকে ফলো করতে হবে প্রতিনিয়ত। তাহলেই আমরা এই রহমত বা মার্সি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেতে পারবো। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, আলিফ লাম রা, এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তারই পথের দিকে। তাহলে এই গ্রন্থটা নাজিল করার উদ্দেশ্য কী? এই বইটা নাজিল করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা যাতে অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি, আমরা যাতে আল্লাহর কাছাকাছি যেতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, সেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার পাওয়া, তাকে দেখতে পাওয়া, এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে আমাদের জন্য। এবং সেটার জন্য আমাদেরকে কী করতে হবে? কোরআনকে বুঝে পড়ার জন্য চেষ্টা করতে হবে, কোরআনকে আমাদের নিজেদের জীবনে ফলো করতে হবে,
কোরআন অবশ্যই আমরা তেলাওয়াত করব, কোরআন অবশ্যই আমরা মেমোরাইজ করার জন্য চেষ্টা করব। এগুলো হচ্ছে আমাদের জন্য বোনাস পাওনা। কিন্তু আমার জীবনের মাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোরআন নিজে পড়তে হবে, বুঝতে হবে, নিজেদের জীবনে সেটা আমল করতে হবে।